দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। 22 পারার সূরা আহজাবের 56 নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে মুবারাকার অর্থ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী করিম রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তার প্রতি দুরূদ অর্থাৎ প্রিয় নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো। এই আয়াতে মুবারাকা দ্বারা আমরা বুঝতে পারলাম, ওই সকল ইসলামী ভাইরা, ওই সকল মুসলমানেরা খুবই সৌভাগ্যবান যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করে। কেননা দুরূদ শরীফ পাঠ করা এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। দুরূদ প্রেরণ করা প্রিয় নবীর উপর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ এবং তার ফেরেশতাদের কাজ। এই বিশ্ব জগতে যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করে। কোন স্থানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথা বলেন নাই, বা এই আয়াতে এই কথা বলেন নাই যে পৃথিবীর ফেরেশতারা দুরূদ প্রেরণ করে, আসমানের ফেরেশতারা দুরূদ প্রেরণ করে, তোমাদের সাথে যে ফেরেশতারা আছে তারা দুরূদ শরীফ প্রেরণ করে, এই কথা উল্লেখ করেন নাই। বরং সাধারণভাবে বলেছেন ওয়া মালাইকাতাহু, যে যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতা দুরূদ শরীফ প্রেরণ করে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যখন বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ প্রেরণ করেন, তখন এর মানে হয় বা এর অর্থ হয় যে আল্লাহ তাআলা নিজের রহমত প্রিয় নবীর উপর অবতীর্ণ করছেন। আর যখন বলা হয় যে ফেরেশতারা বা আল্লাহর বান্দারা দুরূদ প্রেরণ করছে, তখন এর মানে হয়, এর অর্থ হয় যে বান্দারা বা ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে রহমতের জন্য দোয়া করছে যে হে আল্লাহ, তুমি প্রিয় নবীর উপর রহমত প্রেরণ করো। তো বান্দারা যখন দুরূদ প্রেরণ করে এর মানে যে বান্দারা প্রার্থনা করছে প্রিয় নবীর জন্য। আর যখন আল্লাহ ব্যাপারে বলা হয় তখন এর অর্থ হয় আল্লাহ তাআলা তো কারো থেকে প্রার্থনা করবেন না, বরং আল্লাহ তাআলা স্বয়ং নিজে রহমত প্রেরণ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কত, ফেরেশতাদের সংখ্যা কত? এই ব্যাপারে সাআদাতুদ দারাইন কিতাবে বর্ণিত রয়েছে, কিছু ফেরেশতা আছে একান্ত সহচর, ফেরেশতার সংখ্যার ব্যাপারে আলোচনা হচ্ছে। কিছু ফেরেশতা আছে আরশ বহনকারী, কিছু 7 আসমানে অবস্থানকারী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রত্যেক আসমানে আল্লাহর ফেরেশতারা আছেন। আবার কিছু জান্নাতের পাহারাদার, কিছু দোজখের জাহান্নামের দারোগা,
আবার কিছু মানুষের আমলগুলো সংরক্ষণকারী। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে এর সংরক্ষণ করা হয়। এটা কোরআনের আয়াত। আচ্ছা, কিছু ফেরেশতা আছে যারা সমুদ্রে থাকে, কিছু ফেরেশতা আছে যারা পাহাড়ে থাকে, কিছু ফেরেশতা আছে যারা মেঘের রাজ্যে থাকে, বৃষ্টি বর্ষণে, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষণের কাজে নিযুক্ত। কিছু ফেরেশতা গর্ভাশয়ে নিযুক্ত, বীর্যথলিতে নিযুক্ত, এবং কিছু ফেরেশতা আছে যারা যখন বাচ্চা মায়ের গর্ভ থাকে তখন তার আকৃতি বানানোর কাজে নিযুক্ত। আবার কিছু ফেরেশতা শরীরে রূহ বা আত্মা প্রবেশ করানোর কাজে, কিছু ফেরেশতা গাছপালা বানানোর কাজে, কিছু ফেরেশতা বাতাস চালানোর কাজে, কিছু ফেরেশতা নভমণ্ডল ও তারকারাজি চালানোর কাজে নিযুক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দুরূদ শরীফ পৌঁছানোর কাজেও কিছু ফেরেশতা নিযুক্ত আছে। জুমার নামাজের জন্য আসা মানুষের নাম লেখার কাজে, আর কিছু মানুষের নামাজের কিরাতে আমিন বলার কাজে ফেরেশতা নিযুক্ত রয়েছে। আবার কি শুধুমাত্র রব্বানা ওয়া লাকাল হামদ বলার জন্য, কিছু নামাজের অপেক্ষামানদের জন্য দোয়া করার কাজে, আর কিছু ওই মহিলার প্রতি লানত বর্ষণকারী যে নিজের স্বামীর বিছানা ছেড়ে অপরের কাছে গমন করে, তাদের প্রতি লানত বর্ষণের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত আছে। তাছাড়াও অনেক ফেরেশতা রয়েছে যাদের সম্পর্কে হাদিসে মোবারাকাতে বর্ণিত। যেমন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যারা শুধু মানুষের জন্য নিযুক্ত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রতিটি মানুষের জন্য রাতে 10 জন ফেরেশতা এবং দিনে 10 জন ফেরেশতা নিযুক্ত আছে। রাতে 10 জন আর রাতে 10 জন, একজন ডানে একজন বামে ফেরেশতা মানুষের সাথে, প্রত্যেক মানুষের সাথে, 2 জন সামনে, 2 জন পিছনে, 2 জন তার ঠোঁটে, যারা শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পঠিত দুরূদ শরীফগুলো সংরক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠোঁটে 2 জন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। আমরা যখন দুরূদ শরীফ পড়ব, তাদের কাজ হচ্ছে ওই দুরূদ শরীফগুলা প্রিয় নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া, তা সংরক্ষণ করা। আচ্ছা, 2 জন ফেরেশতা আছে কপালে, এবং একজন তার কপালের চুলে ঝুঁকে থাকে। যদি সে বিনয় পোষণ করে তবে সে তা উঁচু করে, আর যদি অহংকার করে তবে তা ঝুঁকিয়ে দেয়। আর 10ম ফেরেশতা যা মানুষের সাথে থাকে, তা মানুষকে সাপ থেকে বাঁচিয়ে রাখে, যাতে করে মানুষ যখন ঘুমিয়ে যায় কোনো সাপ যেন মুখে প্রবেশ না করতে পারে। এ কাজেও ফেরেশতা নিযুক্ত। তো বলার উদ্দেশ্য হচ্ছে, কেন বললাম, এই যে বিশ্ব জগতে যত ফেরেশতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, ওই সকল ফেরেশতার একটাই কাজ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের একটা নিজস্ব কাজে ব্যস্ত রেখেছেন, কিন্তু তারা নিজের জবান মোবারক দ্বারা ওই সকল ফেরেশতারা সর্বদা একটাই পাঠ করতে থাকে, আর সেটা হচ্ছে দুরূদ শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ওই ফেরেশতারা পাঠ করতে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে, যে সূরার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরার নামই মুহাম্মদ। এই সূরার 7 নম্বর আয়াতে মোবারকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থাৎ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা,
আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, নিজের রবকে সাহায্য করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, বান্দা আল্লাহ তাআলাকে আবার কিভাবে সাহায্য করবে? নিঃসন্দেহে এই পৃথিবীতে সকল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল। আমরা সকলেই আল্লাহ তাআলার মহতাজ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো উপর নির্ভরশীল নয়, বরং তিনি তো খোদা আহকামুল হাকিমিন, তিনি তো সব কিছুর সৃষ্টিকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বললেন, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদের সাহায্য করব? তো এর মানে মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় জীবন ব্যবস্থা দ্বীনে ইসলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রিয় নিকটে কি? দ্বীনে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে পছন্দ করেছেন, আর এবং এই দ্বীনে ইসলামের প্রচার ও প্রসারের জন্য প্রিয় নবীকে প্রেরণ করেছেন। এই দ্বীনে ইসলামের প্রচার ও প্রসারের জন্য মুহাম্মদে আরবিকে এবং প্রিয় নবীর সাথে কোরআনে পাককে অবতীর্ণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন দ্বীনে ইসলামকে। আর এই দ্বীনে ইসলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে, হে আমার বান্দারা, তোমরা যারা আমার দ্বীনকে সহযোগিতা করবে, তোমরা যারা আমার ইসলামকে সাহায্য করবে, তোমরা যারা আমার ইসলাম ধর্মকে হেল্প করবে, তখন আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের সহযোগিতা করব। এখন প্রশ্ন, হে আল্লাহ, হে মালিক, তোমার দ্বীন ধর্মের সহযোগিতা কিভাবে করা যায়? কিভাবে তোমার দ্বীনে ইসলামের সাহায্য করব? তো যদি আমরা চারোদিকে দেখি তো আমরা দেখতে পাবো এই দ্বীনে ইসলামের কাজ কখন হবে? নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে দ্বীনে ইসলামের কাজ হবে। নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে যে কাজ আমার প্রিয় নবী করেছেন, সেই কাজের মাধ্যমে দ্বীনে ইসলামের কাজ হবে। যে কাজ সাহাবায়ে কেরামগণ করেছেন, মসজিদ নির্মাণ করা, এই মসজিদ নির্মাণের মাধ্যমে দ্বীনে ইসলামের কাজ হবে। বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মাদ্রাসা, জামিয়াতুল মদিনা, হাফিজ বানানো, আলিম বানানোর মাধ্যমে দ্বীনে ইসলামের কাজ সামনের দিকে অগ্রসর হবে। মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করার মাধ্যমে দ্বীনে ইসলামের কাজ সামনের দিকে অগ্রসর হবে। আর এই সকল কাজ, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, মানুষদেরকে নেকির কাজের প্রতি আহ্বান করা, এই সকল কাজের জন্য একটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করা। টাকা পয়সা, দিরহাম দিনার, এগুলো ছাড়া দ্বীনে ইসলামের কাজ করা বর্তমান যুগে কোনোভাবেই সম্ভব না। আজ থেকে 1500 বছর পূর্বে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হে আমার উম্মতিরা, তোমাদের মাঝে একদিন এমন সময় আসবে যে দ্বীনে ইসলামের কাজ দিরহাম দিনার ছাড়া হবেই না। এই হাদিসে মুবারাকা ফাতাওয়া রাজিয়া শরীফে রয়েছে, কাশফুল খিফা কিতাবের মধ্যে রয়েছে যে দ্বীনে ইসলামের কাজ টাকা পয়সা ব্যতীত করা সম্ভবই হবে না। আজ আমরা মুসলমানেরা সেই যুগে চলে এসেছি যে দ্বীনে ইসলামের কাজ আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা নেকির দাওয়াত দিব, নেকির দাওয়াত দেওয়ার জন্য এক শহর থেকে আরেক শহরে তো যেতে হবে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে, এক মসজিদ থেকে আরেক মসজিদে যেতে হবে। কখনো প্রয়োজন টাকা পয়সার? এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন নাই কি? সেখানে অবস্থান করার জন্য টাকা পয়সার প্রয়োজন নাই? মসজিদ নির্মাণের জন্য কি টাকা পয়সার প্রয়োজন নাই? মসজিদের রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং মসজিদ পরিচালনার জন্য কি টাকা পয়সার প্রয়োজন নাই? মাদ্রাসা পরিচালনার জন্য কি টাকা পয়সার প্রয়োজন নাই? সব কাজের জন্য টাকা পয়সার প্রয়োজন। এই কারণে কোরআন এবং হাদিসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্যারা নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান সৎকার প্রতি আমাদেরকে উৎসাহ করেছেন, উৎসাহ প্রদান করেছেন, আমাদেরকে মোটিভেশন দিয়েছেন যেন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করি। শুধু যাকাত নয়, যাকাত তো ফরজ, এটা তো প্রতি বছর আমাদের বের করতে হবে যাদের উপর যাকাত ফরজ, কিন্তু সদকা, খয়রাত, দান
এটি এমন একটি ইবাদত যা গরিবও করতে পারবে, ধনীও করতে পারবে। এ দান সৎকা ধনীরও অংশ, গরিবেরও অংশ, প্রত্যেকে যেন নিজের সামর্থ্য অনুযায়ী দান সৎকা করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর সৎকা করা তোমাদের জন্য উত্তম, দান সৎকা করা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। অপর এক কোরআনে পাকের আয়াতে মুবারাকাতে ৩য় পারার সূরা বাকারা ২৬১ নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির উপমা যে আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পত্তি খরচ করে, নিজের টাকা খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় অর্থ ব্যয় করে। ওই ব্যক্তির উদাহরণ এমন, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ। ওই ব্যক্তির উদাহরণ এমন যেমন সেই শস্য বীজের ন্যায়, সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে 7টি শীষ। একটি দানা বীজ হিসাবে বপন করার পর তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন 7টা শীষ বের হয়, 7টা আরো চারা অঙ্কুরিত হয়, এবং কুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং ওই প্রত্যেকটি চারার মধ্যে, প্রত্যেকটি শীষের মধ্যে আরো 100টি করে দানা রয়েছে। একজন ব্যক্তি যখন একটি দানা রোপণ করে বীজ হিসাবে, তখন তার থেকে 7টি দানা, 7টি আরো চারা অঙ্কুরিত হয়। আরো 7টার মধ্যে, প্রত্যেকটার মধ্যে আবার 7টি করে দানা থাকে। তো জিনিসটা এমন হয়ে গেল যে দানা বপন করলো একটি আর অর্জন করলো 700টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, তার উদাহরণ এমন যে সে আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা ব্যয় করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটা তো উদাহরণ দিয়ে বোঝানো গেল যে 1-এর বিনিময়ে 700 গুণ পাবে। আল্লাহ তাআলার রাস্তায় একটা দিলে 700 গুণ পাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান আরো বাড়িয়ে দেন। দান সৎকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। এটাই এই কোরআনে পাকের আয়াতে মুবারাকা দ্বারা প্রমাণিত। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুস সাবার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যেই বস্তু আল্লাহ তাআলার পথে খরচ করো, তোমরা যেই বস্তু, যে টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, ওয়া হুয়া ইউখলিফু, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে তোমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। আজ আমি আল্লাহ তাআলার রাস্তায় 100 টাকা দিব, আল্লাহ তাআলা আমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। আমি 1000 টাকা দিব, আল্লাহ তাআলা 10,000 টাকা দিবেন। আমি 1 লক্ষ টাকা দিব, আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ আমাকে দিবেন। আমার নিয়তের উপর তা নির্ভরশীল। আমি যেমন দান করব, যে নিয়তে দান করব, যে নিষ্ঠার সাথে দান করব, আল্লাহ রাব্বুল আলামিন তত গুণ আমাকে বাড়িয়ে দিবেন। এক রিওয়ায়াতে রয়েছে 10 গুণ, এক রিওয়ায়াতে রয়েছে 700 গুণ বা তারও বেশি। তাই আমাদেরকে উচিত নিজের হাতকে আল্লাহ তাআলার দ্বীনে ইসলামের জন্য প্রশস্ত করা, নিজের হাতকে খোলা, আল্লাহ তাআলার রাস্তায় দান করা, নিজের হাতকে গুটিয়ে না রাখা। মনে রাখবেন, হাদিসে মুবারাকাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ তাআলার রাস্তায় নিজের হাতকে প্রশস্ত করে, নিজের হাতকে খুলে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দানকে তার জন্য বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দানকে প্রশস্ত করে দেন। আর নিজের দানকে গুটিয়ে রাখে, নিজের হাতকে গুটিয়ে রাখে, কৃপণতা করে, দান করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দানকে কমিয়ে দেন। প্রত্যেক দিন 2টা ফেরেশতা, কয়টা? প্রত্যেক দিন 2 জন ফেরেশতা আসমান থেকে অবতরণ করে এই দুনিয়াতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইয়া রব্বি আতি মুনফিকান খলাফা। হে আমার মালিক, হে আমার রব, যে ব্যক্তি তোমার পথে দান করে, সদকা করে, খায়রাত করে, নফল সদকা করে,
হে আল্লাহ, তুমি তার দান সৎকাকে, তার রোজি রিজকিকে আরো বেশি বাড়িয়ে দাও। তুমিও তাকে দান করো, যে তোমার পথে দান করে তুমিও তাকে দান করো। আর অপর ফেরেশতা বলে, ইয়া রব্বি আতি মুমসিকান খলাফা, যে হে আল্লাহ, যে তোমার রাস্তায় দান করা থেকে নিজের হাতকে বন্ধ করে নিয়েছে, কৃপণতা করে, তুমিও তোমার দান তার থেকে বন্ধ করে দাও, তোমারও দান করার প্রয়োজন নাই। তা আমাদের কি উচিত নিজের মনকে বড় করা, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে দান করা। আমরা যত দান করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততই দিবেন। সেরকম তাওয়াক্কুল থাকতে হবে, সেরকম বিশ্বাস থাকতে হবে। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার অবস্থায় ছিলেন। এক ক্ষুধার্ত মিসকিন ব্যক্তি এসে আরজ করলো যে আমি ক্ষুধার্ত, আমারে খাবার জন্য কিছু দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের খাদিমাকে বললেন যে ঘরে যে রুটি আছে রুটি উঠিয়ে দিয়ে দাও। তো খাদিমা বললেন, হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘরের মধ্যে খাবারের শুধু রুটি বাকি আছে, আর কিছু নাই, আপনি ইফতার কিভাবে করবেন? ইফতারের তো কিছুই নাই। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন যে যা বলছি তা করো, ওই ভিক্ষুককে তা দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। তো খাদিমা দিয়ে দিলেন। তো খাদিমা বলেন যে সন্ধ্যা হইতে না হইতেই এক ব্যক্তি উপহার নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে উপস্থিত হয়। আর উপহারে কি নিয়ে আসলো? একটি আস্তা ছাগল। একটা আস্তা ছাগল রান্না করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নিয়ে আসে এবং বলে, হে, এটা কবুল করে নেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদিমাকে ডেকে বললেন, এই নাও, এখান থেকে খাও, তোমার এটা রুটির চেয়ে উত্তম। তুমি আল্লাহ তাআলার রাস্তায় রুটি দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাংস পাঠিয়ে দিয়েছে। এরকম দানের আকীদা ছিল, বিশ্বাস ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে। একবার হযরতে মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ঘরে প্রবেশ করলেন। দেখলেন মা ফাতেমাতুজ জহরা, তার স্ত্রী মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ, শুয়ে আছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কখনো আমার থেকে কিছু চাও নাই, তুমি কখনো আমার থেকে কিছু চাও নাই, আজ আমার থেকে চাও, আমি আমার সাধ্য অনুযায়ী তা পূরণ করার চেষ্টা করব। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার বেদানা ফল খাবার খুব ইচ্ছা হচ্ছে। কি বললেন? বেদানা ফল খাবার খুব ইচ্ছা হচ্ছে, যদি সম্ভব হয় একটি বেদানা ফল নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। ওনার কাছে সীমিত কিছু দিরহাম ছিল, কিছু টাকা পয়সা ছিল, যা দিয়ে তিনি শুধু একটি মাত্র বেদানা ফল কিনতে পারলেন। ফলটি কিনে আবার বাড়ির দিকে ফিরে আসছিলেন, তখনই এক ব্যক্তি এসে বলল, যে খুবই বয়স্ক এবং বৃদ্ধ ছিল, তার হাত পা কাঁপছিল, সে মিসকিন ছিল, এসে বলল, হে আলী, 3 দিন ধরে আমি কিছু আহার করিনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে আল্লাহ তাআলার নামে কিছু দান করেন। আচ্ছা, ওই সময়কার মিসকিন আর এখনকার মিসকিনদের মধ্যে আসমান জমিন তফাৎ। এখনকার মিসকিনরা তো সিন্ডিকেট মেম্বার হয়ে কাজ করে। এখনকার মিসকিন দরিদ্রতা তো পকেটের ঝোলির মধ্যে হাজার হাজার টাকা রেখেও 5-10 টাকার জন্য ভিক্ষা চায়, ঘর বাড়ি তৈরি করেও এসে ভিক্ষা চায়, তার পেশাই হয়ে গেছে ভিক্ষা চাওয়া। ওই মিসকিন গরিবদের কথা এখানে বলা হচ্ছে না। ওই সাহাবায়ে কেরামদের যুগে যারা হাকিকতে 3-4 দিন ধরে না খেয়ে থাকতো, পরনের কাপড় থাকতো না, না পারতে তারা কারো কাছে গিয়ে সাহায্য চেত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন সাহায্য চাইলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কিছুই ছিল না, শুধু একটি মাত্র বেদানা ছিল, যা তিনি মাত্র কিনলেন মা ফাতেমাতুজ জহরার জন্য। তিনি আর কোনো কিছু চিন্তা না করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই বেদানা দান করে দিলেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, এখন তিনি খালি হাতে ঘরে ফিরলেন। খালি হাতে ঘরে ফেরার সাথে সাথে যখন মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেট খালি, হাত খালি, হাতে বেদানা নাই, মা ফাতেমাতুজ জহরা মুচকি হেসে বললেন, হে আলী, আমি বুঝতে পেরেছি, নিশ্চয় আপনি আমার জন্য একটি বেদানা কিনেছিলেন আর বেদানা নিয়ে আসছিলেন, হতে পারে তখনই কেউ আপনার কাছে সাহায্য চাইলো, তাই আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। হযরত আলী বললেন, হ্যাঁ ফাতেমা, আপনি ঠিক বুঝেছেন, আমি তা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিয়েছি, কিন্তু আফসোস আমি আপনার জন্য বেদানা আনতে পারি নাই।
তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আলী, বেদানা খাওয়ার চেয়েও বেশি শান্তি আমি এই কথায় পাচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। বেদানা খেয়েও আমি এত সুখ পাইতাম না, শান্তি পেতাম না, যা আপনি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে এসেছেন, এতে আমি শান্তি পেয়েছি। হঠাৎ তখনই কথোপকথন হচ্ছিল, তখনই দরজায় কেউ দস্তক দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, তো দেখলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টি বেদানা নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। কয়টি? 9টি বেদানা নিয়ে। বললেন, হে আলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পাঠিয়েছে 9টি বেদানা। তখন হযরতে আলী বলেন, এটা আমার না, এই বেদানাগুলো আমার না, এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহ তাআলার রাস্তায় একটি বেদানা দিয়েছি, তো এই 9টা আমার কিভাবে হতে পারে? আরে আল্লাহ তাআলা তো ওয়াদা রয়েছে যে আমার রাস্তায় একটি দিবে, আমি তাকে 10 গুণ বাড়িয়ে দিব, তো এই 9টা বেদানা আমার কিভাবে হয়ে গেল? হে, বেদানা আমার না, নিয়ে যাও। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে নিজের পকেট দিয়ে আরেকটি বেদানা বের করলেন। বললেন, এই যে 10টা, আমি পরীক্ষা করার জন্য, আপনাকে দেখার জন্য একটি বেদানা লুকিয়ে দিয়েছিলাম, যে দেখি আপনার তাওয়াক্কুল কেমন, আপনার আল্লাহর প্রতি ভরসা কেমন। তাই আমি দেখলাম আপনার ভরসার সামনে আসলে কেউ পারবে না, আপনার তাওয়াক্কুলের সামনে হে আলী কেউ পারবে না। তখন তিনি 10টা বেদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করা শিখেন। আজ আমাদের পকেট থেকে টাকা বের হইলে আমরা চিন্তা করি আমার টাকা কমে যাবে। কোথায় গেল সে বিশ্বাস? কোথায় গেল সে ইয়াকিন? কোথায় গেল সে তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি? যেখানে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, মা নাকাসাত। হে আমার উম্মতিরা, আল্লাহর রাস্তায় দান করো। দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সম্পদ বাড়ে দান করলে। আল্লাহর উপর আজ আমাদের সে ভরসা নাই। আজ রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার খেয়ে ফেলি, বন্ধুর সাথে আড্ডা মারতে গিয়ে শত শত টাকা খরচ করে ফেলি, কিন্তু ওই বলা হয় মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তখন আমাদের ভয় লাগে যে আমার টাকা তো কমে যাবে, আমার টাকা তো শেষ হয়ে যাবে। তাহলে কিভাবে আমাদের টাকা বাড়বে? যদি আমাদের তাওয়াক্কুলের অবস্থা এমন দুর্বল হয়, আমাদের ঈমান যদি এত দুর্বল হয়, তো কিভাবে আমাদের রিজিক বাড়বে? একটা সত্য কথা বলছি, যদি আপনি রিজিক নিয়ে টেনশনে আছেন না, আপনি অভাবে আছেন না, আল্লাহর রাস্তায় দান করা শুরু করে দেন। আল্লাহ যতটুকু দিয়েছে সেখান থেকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বাড়িয়ে দিবে। নাসাই শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেন যে আল্লাহ তাআলার রাস্তায় 1 দিরহাম দান করা 1 লক্ষ দিরহাম দান করার চেয়ে উত্তম। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে হয়? কোথায় 1 লাখ দিরহাম? ওই সময়কার কারেন্সি ছিল দিরহাম। তো কোথায় 1 লক্ষ টাকা, কোথায় 100 টাকা, কোথায় 1 লক্ষ টাকা, কোথায় 1000 টাকা, কোথায় 10,000 টাকা? আর আপনি বলছেন যে 1 লক্ষ টাকার চেয়ে ওই 100 টাকা, 10 টাকা, 1 লক্ষ টাকা, এটা এই 10,000 টাকা এটা উত্তম। এটা কিভাবে সম্ভব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, ধন ভান্ডার ভরে দিয়েছে, সে ওখান থেকে মাত্র 1 লক্ষ দিরহাম দিচ্ছে। আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে 10 দিরহাম, দিয়েছে 10 দিরহাম, আর সে নিজের ওই 10 দিরহাম থেকে 1 দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে তার ওই 1 দিরহাম বেশি পছন্দ। তো নফল দান, খয়রাত এবং সৎকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মন দেখেন। যাকাত কারা দিবে? ধনবান ব্যক্তিরা দিবে বছরে একবার। কিন্তু নফল সৎকার হুকুম সবার জন্য, সবাই দাও, যে যেই পেশার হোক না কেন সবাই দাও। তোমার 10,000 ইনকাম, সেখান থেকে 2,000 দাও, এই 2,000কে আল্লাহ তাআলা 20,000 করে দিবেন। তোমার যে পেশা, যে ইনকাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, এক ব্যক্তি দাউদ আলাইহিস সালামের সংস্পর্শে থাকতো। একবার মালাকুল মউত আলাইহিস সালাম, যিনি রূহ কবজ করেন, ফেরেশতা, উনার সাথে নবীদের যোগাযোগ ছিল। তো ফেরেশতা এসে দাউদ আলাইহিস সালামকে বললেন যে এই ব্যক্তি 3 দিন পর মারা যাবে। মালাকুল মউত এসে কি বললেন? আপনার সংস্পর্শে যে ব্যক্তি বসে, এই ব্যক্তি 3 দিন পর ইন্তেকাল করবে। দাউদ আলাইহিস সালামকে অনেক খারাপ লাগলো, বেচারা মারা যাবে।
আমার সংস্পর্শে বসে, কিন্তু 3 দিন অতিবাহিত হয়ে যায়, সে ব্যক্তির কিছুই হলো না। 1 মাস অতিবাহিত হয়ে যায়, হযরত দাউদ আলাইহিস সালাম দেখেন যে সে রাস্তায় ঘোরাফেরা করছে, তার কিছুই হলো না। তো দাউদ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিলেন যে, হে আল্লাহ, তোমার ফেরেশতার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম যে সেই ব্যক্তি ইন্তেকাল করবে, 1 মাস হয়ে গেল, তার মৃত্যুর কোনো খবর নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন যে, হে দাউদ আলাইহিস সালাম, আমি রূহ কবজ করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু যে দিন তার ইন্তেকাল হবে সেই দিন রাতেই সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এক ব্যক্তি এসে তার কাছে সাহায্য চাইলো, ভিক্ষা চাইলো। সে আসলে মিসকিন ছিল। তো ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 20 দিরহাম দান করে দিল। ওই ব্যক্তিকে 20 দিরহাম দিয়ে দিল, আল্লাহর রাস্তায় 20 দিরহাম দিয়ে দিল। তো ব্যক্তি পাওয়ার পর দোয়া দিল যে আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দান করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি দিরহামের বিনিময়ে 1 বছর করে তার হায়াত বাড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করার ফজিলত। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে দান করা, সদকা করা, খায়রাত করা, নিজের হাতকে গুটিয়ে না রাখা। আমি আবারও এই হাদিসে মোবারকাটি বলছি, প্রিয় নবী বলেছেন, তোমরা তোমাদের হাতকে গুটিয়ে রেখো না, হাতকে প্রশস্ত করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দান করবেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে টেলিথন অর্থাৎ দান অনুদান কর্মসূচি পরিচালনা হচ্ছে। তো যার যার পক্ষে সম্ভব এই দাওয়াতে ইসলামীর টেলিথনে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর অসংখ্য কাজ রয়েছে। এই প্রতিষ্ঠানটি একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক প্রতিষ্ঠান দাওয়াতে ইসলামী। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আর এই উদ্দেশ্য নিয়ে দাওয়াতে ইসলামী প্রায় অসংখ্য ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছে। কোনো জায়গায় মসজিদ নির্মাণ করছে, কোনো জায়গায় মাদ্রাসা নির্মাণ করছে, কোনো জায়গায় দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য মদিনী কাফেলা নিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে দাওয়াত ইসলামী দ্বীন ইসলামের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। তো যাদের যাদের পক্ষে সম্ভব 1 ইউনিট 5,000 টাকা করে ধরা হয়েছে। যাদের যাদের পক্ষে সম্ভব এই টেলিথনের মধ্যে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করে অধিক সওয়াবের ভাগিদার হয়ে নিজের নাম সৌভাগ্যবানদের তালিকায় লিখে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন মোরে